বাবা মার কিছু হইলে নিজেকে বড্ড মুসাফিরের মতো মনে হয় দুনিয়াতে আমি একা, আমার আর কেউ নাই। এত বেশি কষ্ট লাগে, যেমন একটা মায়ের তার সন্তানের কিছু হইলে যেমন লাগে, ঠিক ওরকম অসহায় মনে হয় নিজেকে। কোনো দিক খুঁজে পাই না। মনে হয় যে আমি যদি একটা আলাদিনের চিরাগ পাইতাম, সবার আগে বলতাম যে আমার বাবা মাকে আল্লাহ এক্ষুনি সুস্থ করে দেন। তো কি আর বলার, আব্বু হঠাৎ করে অনেকদিন ধরে অনেক বেশি অসুস্থ। আমার জীবনে কখনো আব্বুকে এতটা অসুস্থ আমি হইতে দেখি নাই। তো আমরা হসপিটালে কয়েকদিন ধরে আব্বুকে নিয়ে যাচ্ছিলাম ইমার্জেন্সি আর কি, কিছু টেস্ট করে বা একটু হালকা পাতলা পরীক্ষা নিরীক্ষা করে পাঠায় দেয়। তো ফাইনালি আমরা একটা ভালো ডক্টরের কাছে নিয়ে আসছি, এবং ডক্টর আমাদেরকে আরও অনেক খুঁটিনাটি টেস্ট দিয়েছে, বাট ওই টেস্টগুলো করাইতে পারি নাই। তার আগেই আব্বুর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায় এবং আমরা অ্যাডমিশন নিয়ে নিই। মানে হসপিটালে আসার সাথে সাথে আমরা বলি যে এখন আমার বাবাকে ভর্তি করেন। তো এখন ডক্টর আর কি যে টেস্টগুলো দিবে এই হসপিটাল থেকেই করব, এবং করানোর পর জানতে পারবো যে ফাইনালি আব্বুর কি কি হলো বা কোনো সমস্যা হলো কিনা, আল্লাহ না করুক। তো আপনারা সবাই আমার বাবার জন্য দোয়াও করেন প্লিজ। দুনিয়াতে যার বাবা মানে সেই বুঝে এটার কি যন্ত্রণা। আল্লাহ তাআলা সবার বাবা মাকে ভালো রাখুক। এত রাতে আব্বুর ডক্টর নিজে চলে আসছে ফিজিক্যালি আব্বুকে দেখার জন্য। এখন মেন সমস্যাটা হচ্ছে আমার আব্বুর পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করতেছে, কোনোভাবেই কমতেছে না। জানি না, এই যে দেখেন আমরা যেইভাবেই ছিলাম ঘরে ঠিক ওইভাবেই চেঞ্জ করতে পারি না জামা কাপড়, ডিরেক্ট চলে আসছি হসপিটালে। বিশ্বাস করেন, আপনার কিছু হলে সবার আগে আপনার পরিবার ছটফট ছটফট করতে থাকবে কিভাবে আপনাকে সারিয়ে তোলা যায়, আর কেউ আপনার পাশে এসে দাঁড়াবে না।